নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। এই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর। একটু ঘুমিয়ে নিয়ে এবার একটু বিকেলের দিকে বেরিয়েছি। এই দেশের বাড়ির কাছে নদীর ধারে ঘুরতে বেরিয়েছি। এই রাস্তাটা দিয়ে যেতে থাকলে মনে হয় যেতেই থাকি। ওই যে নদীটা দেখা যাচ্ছে, দেখুন। বিয়ের আগে প্রথম এসেছিলাম, জানেন, ভাদ্র মাসে বান দেখতে এসেছিলাম। জায়গাটা আপনাদের দেখাবো। গ্রামে এলে কত গাছপালা, আর আমাদের শহরে এত গাছপালাই দেখা যায় না। এখানে কত রকম গাছপালা, নারকেল গাছ, খেজুর গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, কি নেই, সবই আছে এখানে। এবার আসতে গিয়ে এই রাস্তাটায় বাঁকতে গিয়ে একটু মামা শ্বশুর আর মামা শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেল। তারাও এই প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে এখানে এসে হাওয়া খাচ্ছে। আমরাও চলে এসেছি একদম নদীর ধারে। এই জায়গাটাতেই আমরা বান দেখতে এসেছিলাম ভাদ্র মাসে। মামা শ্বশুরের ছেলে মেয়েরা, তার বৌমা, তার নাতি নাতনি সবাইকে নিয়ে এসেছিলাম। আর এইগুলো দেখুন, এগুলো ঠেলা জাল। আর একটু সন্ধে হলেই সব জেলেরা এই জাল নিয়ে নামবে নদীতে মাছ ধরতে। এখন সব জালগুলোকে বিছিয়ে রেখেছে শুকনো করার জন্যে। আর দেখুন কি সুন্দর লাগছে না নদীর জলটা। আমার নদীর এপার থেকে ওপারটা দেখলেই একটা ছোটোবেলায় ভাব সম্প্রসারণ পড়েছিলাম, জানেন। ছোটোবেলা নয়, যদিও একটু বড়, তখন 9, 10-এ পড়ি, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই নদীর পাড়ে এলে আমার এটাই মনে হয়। দেখুন কত গাছপালা, আর দেখুন পাগল করার মতো হাওয়াটা দিচ্ছে। গরমে এরম আরাম পেলে, এত সুন্দর শান্ত স্নিগ্ধ মুক্ত বাতাস পেলে আর কি চাই বলুন। শহরে তো আর এইরকম এত সুন্দর হাওয়া পাওয়া যায় না। আর এই হাওয়ার মধ্যে কিন্তু কোনো দূষণতা নেই, একদম শুদ্ধ বাতাস, বিশুদ্ধ বাতাস যাকে বলে, সেই বিশুদ্ধ বাতাস। এবার আমার বর বলছে চলো একটু নিচে চলো, একদম নদীর কাছাকাছি যাব। কিছু আগাছাও যেমন আছে, আবার অনেক ভালো ভালো গাছও আছে। সব গাছের নাম তো আর আমরা জানি না। আমাদের বেশ গর্বও হয় যে বাড়ির সামনে গঙ্গা। আবার দেশের বাড়িতে এসেছি, সেখানেও গঙ্গা, একটু কিছুটা দূরে গেলেই গঙ্গা। দেখুন সমুদ্রের কাছে গেলে যেরকম লাগে, আবার নদীর কাছে এলেও কিন্তু আলাদা রকম আরেকটা অনুভূতি হয়। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াটাই উপভোগ করতে ইচ্ছা করছে। এখন একটু নদীর কাছে চলে গেছি, গঙ্গার জল তো একটু গায়ে মাথায় ছিটিয়ে নিচ্ছি, একটু খেলাও করে নিচ্ছি। মানুষ যতই বড় হয়ে যাক, তার বয়স হয়ে যাক না কেন, ছেলে মানুষই কিন্তু সহজে যায় না। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ছেলে মানুষই আছেই, সেটা সময় বিশেষে পরিস্থিতি হিসেবে কিন্তু বেরিয়েই আসে। কি দর্শক বন্ধুরা, আপনারা কি বলেন? আমি তো চুপচাপ দাঁড়িয়ে পুরো হাওয়াটাকে উপভোগ করতে চাইছি। আর ওই দূরে নৌকা বাঁধা আছে। নদীর ধারে এরকম দৃশ্য দেখলে, এরকম গাছপালা, এত সুন্দর প্রকৃতি দেখলে কত কিছুই কবিতা মনের মধ্যে আসে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মনে তো আসবে না, মনটাকে কবি মন হতে হবে। আমার মতো সাধারণ মনে কি আর এসব কবিতা আসে বলুন? এইসব শব্দ অনুভূতি, এগুলোকে শব্দের আকার দিতে গেলে নিজের মনটাকে কবি হতে হবে, তবেই না এসব আসে। নাহলে তো আমরা সব মানুষই কবি হয়ে যেতাম বা লেখক লেখিকা হয়ে যেতে পারতাম। তা কি হতে পারি? এই যে দেখুন, আপনাদের সঙ্গে কয়েকটা ফটো ভাগ করে নিলাম। একটু সুযোগ পেয়েছি, ছবিও তুলে নিলাম, কারণ ভাটা চলছিল তো, সেই জন্যেই আরও নদীর ধারে যেরকম ছবি তোলার সুযোগ পেয়েছি। আমার বরই তুলে দিয়েছে। এবার ফিরে যাওয়ার পালা। দেখুন আসার সময় দিনের আলোতে গাছগুলোকে কত সুন্দর লাগছিল, আর এখন রাত্রিবেলা দেখুন পুরো অন্যরকম প্রাকৃতিক দৃশ্য ধরা দিচ্ছে। যেন দেখুন ফাঁকা দু একটা রাস্তায় হয়তো মানুষ জন দেখা যাচ্ছে। এই যে যেমন দেখুন যাচ্ছে একটা দুটো
আর দেখুন চারিদিকটা পুরো অন্ধকার, একটু গা ছমছমে ভাবও লাগে। এটা গ্রামের দিকে এলেই বেশি হয়, গা ছমছমে ভাব লাগে। আর খুব বেশি আলো সব জায়গায় নেই, আর মাঝে মাঝে লোডশেডিং তো হচ্ছেই, প্রচণ্ড গরম একে, তার উপর আবার লোডশেডিং। আর এই নদীর ধারে হাওয়া খেতে এসে আমার মোটেই বাড়ি যেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল এখানেই ঘর করে রয়ে যাই। এত সুন্দর হাওয়া কোথায় আর খেতে পাবো বলুন। কিছু কিছু জায়গায় পোস্ট আছে কিন্তু আলো নেই, আবার কিছু কিছু জায়গায় পোস্টের আলো আছে। বাড়ি চলে এসেছি, এবার আমার বর তার কাজে নেমে পড়েছে, কারণ ঠাকুরটাও কমপ্লিট করতে হবে। আমার বর যে এরকম ঠাকুর তৈরি করতে পারে, এই প্রতিভার কথাটা আমার বরের সঙ্গে আলাপ হওয়ার 1-2 বছর পরে জানতে পেরেছি। আমার বর আমাকেও একটা ঠাকুর তৈরি করে দিয়েছিল, যদিও আমার মা রিকোয়েস্ট করেছিল যে স্বর্ণ এত সুন্দর ঠাকুর করতে পারে যখন, তাহলে ওকে একটা কার্তিক ঠাকুর করে দিতে বল। সেই কার্তিক ঠাকুর প্রথম আমাকে করে দিয়েছিল। আমার বাবার বাড়িতে গেলে আপনাদের কার্তিক ঠাকুরটা দেখাবো সুযোগ পেলে। দেখুন রঙটা করছে, কারণ একটা কাজ কমপ্লিট করতে তো অনেক সময় লাগে। আর কয়েকদিন পরেই মামা শ্বশুরের বাড়িতে পুজো, প্রতি বছরই ওর ঠাকুর তৈরি করে। ঠাকুরটা কেমন হয়েছে দর্শক বন্ধুরা আপনারা একটু বলুন তো, আপনারা একটু ফিডব্যাক দিন কেমন হয়েছে ঠাকুরটা। আমার বরকে তবে এই ঠাকুর তৈরিটা একটু পেশা হিসেবে নিতে বলছি, কিন্তু ও নিতে চাইছে না। ও বলছে যে জিনিসটা ভালোবেসে করছি সেটা আবার পেশা হিসেবে নেবো। বললাম ভালোবেসেই তো মানুষ পেশায় আসে, নাও না, অসুবিধা কী আছে। কিন্তু বর নিতে রাজি নয়, জানি না ও ভবিষ্যতে এটাকে পেশা হিসেবে নেবে কি না। আমি চাই ওর কাজ যেন আরও যত দিন যায় তত যেন সুন্দর হয়, ওর দক্ষতাটা যেন আরও যেন ধার দিয়ে দিয়ে যেন আরও শানিত হয়, এবং ওর প্রতিভাটাও সবার কাছেই তুলে ধরুক। মানুষ যত যে কোনো জিনিসই যত চর্চা করবে ততই না সেই প্রতিভাটা ততটাই না সুন্দর হয়ে উঠবে, সেই হাতের কাজটা ততই না সুন্দর হবে, তবেই না লোকের প্রশংসা কুড়াবে। দেখেন সাদা রং করার পর এবার নীল রং করে দিচ্ছে, এটা রক্ষাকালী হচ্ছে। দর্শক বন্ধুরা আপনারা কিন্তু প্লিজ জানাবেন যে কেমন হচ্ছে ঠাকুরটা। মাঝে মাঝে আমার মামা শ্বশুরের ছেলেও এসে একটু তাড়া দিয়ে যাচ্ছে। এবার দেখুন শিব ঠাকুরটা রং হচ্ছে। আর এবারে রান্না কিছু নেই, যা দুপুরে রান্না হয়েছিল সেটাই খাবো। দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।